বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের সকল ধরনের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৪১ জন। যুক্তরাষ্ট্রকে ১৪ দফা দাবি, শান্তি পরিকল্পনা দিল ইরান। ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রের রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করছে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৪১ জন। লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলের সর্বশেষ বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘন্টায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো হামলায় মোট নিহত সংখ্যা দাঁড়িয়েছেন ৪১ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারে ২ মে এই নতুন হামলায় ফলে গত ২৪ ঘন্টায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছেন ৪১ জন। আর চলতি বছরের ২ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়ালো ২,৬৫৯ জন এবং আহত হয়েছেন ৮,১৮৩ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ জানিয়েছে। এরপর জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে ১৪ দফা দাবি, শান্তি পরিকল্পনা দিল ইরান। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছেন ইরান। দেশটির দাবি, শুধু সামরিক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধান তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তির প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রতিক্রিয়া চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজিম কারিভাদি তেহরান নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্য পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দিব, ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্রের রিজার্ভ ইঞ্জিনিয়ারিং করছে? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব অবিস্ফোরিত গোলাবারুদ সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের ভূখণ্ডে পড়েছিল, সেগুলোকে তেহরানের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য একটি কৌশলগত সুযোগ হিসেবে বর্ণনা করছে ইরানি গণমাধ্যম ও বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয়তা সম্প্রচারের মাধ্যমে প্রেস টিভি বলেছেন, বিপ্লবী গার্ড বাহিনী হরমুজগান প্রদেশ ১৫টি ভারী মার্কিন ক্ষেপণাস্ত্র সফলভাবে নিশ্চিত করেছে এবং সেগুলোর রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর জন্য কারিগরি ও গবেষণা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়, এসব অস্ত্রের মধ্যে একটি GBU-৫৭ বাংকার বাস্টার বোমাও রয়েছে।